বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে একসাথে। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা ও ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। গণতন্ত্রকামীদের দেশদ্রোহী হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা মোকাবেলায় নেতাকর্মীদের অনলাইনে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। একটা বিখ্যাত মনীষীর কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি, আমি কাজ করব কোন সময়? আর যদি আমি কাজ করতে থাকি, সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়? অনলাইনে আপনারা অ্যাক্টিভ হন। মন গড়া কোনো সংস্কার চাপিয়ে দিলে তা জাতি কেন মানবে সে প্রশ্নও তোলেন সালাউদ্দিন আহমদ। আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি নির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ থাকবে না, সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে, তাকে চারজন, তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত, বাকি সবই নির্বাচিত, তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। সংস্কার ও বিচার একসঙ্গে চলবে দাবি করে বলেন, ডিসেম্বরের বাইরে নির্বাচন করতে চাইলে তার কারণ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই। কেন আপনি ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। শুধু একটি রাজনৈতিক দল নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনাও করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।